যেটা হয় যে কেউ যখন তার কোনো ডিজাইনের হোক যে কোনো কিছু যখন কপিরাইট নেয় তখন নরমালি মানুষ দেখেন এই উনি কিন্তু এটা নিয়ে উনি কি ক্যাচাল করার জন্য ওখানে গেছে তা তো না নিশ্চয়ই, কারণ উনি একটা জিনিস উনি বিদেশে এটাকে সেল করবে এই উদ্দেশ্যে উনি একটা হেলিকপ্টার ভাড়া নিয়ে এতগুলা মডেল ভাড়া করে নিয়ে ওখানে উনি শুট করতে গেছে। আপনি জাস্ট সাধারণ সেন্সিটিভ ব্যাপার, উনি নিশ্চয়ই এখানে বারিশা হোক না কোন হোক না তুম হোক তার সাথে ঝামেলা করতে চায়নি, রাইট? সো সেখানে কপিরাইটের বিষয়টা ধরেন কেউ যদি কারো কোনো জিনিসের কপিরাইটের ওন করে যে এটা আমার, তখন নর্মালি এটা সবাই করে যে সে তার জিনিসটাকে কমপ্লিট করার পরে বা রেডি করার পরে তারপরে সে কপিরাইটটা নেয়। সো এখন ওনার এটার কনসেপ্টের কপিরাইট হয়তো উনি নেয় নাই বিকজ ওনার তো এখানে ক্যাচাল করার কোনো উদ্দেশ্য ছিল না। উনি তো জানতো না যে এই হেলিকপ্টার যার থেকে ভাড়া নিছে তারই ডিরেক্টর তার ওয়াইফ নিয়ে ওখানে এসে দাঁড়ায় থাকবে, এই আবার এই কোম্পানির ডিরেক্টর এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর ওখানে দাঁড়ায় থাকবে। এটা একটা নর্মাল সেন্স ভাই। আপনিও যদি এখন একটা জায়গায় শুট করতে যান আপনি তো আগে থেকে জানবেন না যে ওখানে কে ওয়েট করবে। আচ্ছা এমন কোন না না এটা হোয়াটসঅ্যাপে তো উনি তো ওদের সাথে হোয়াটসঅ্যাপে অনেক কনভারসেশন আছে, ওনার যত কনভারসেশন আছে ওনার পেমেন্ট ওনার শেয়ারিং এভরিথিং সবকিছু ওনার কাছে কনভারসেশন আছে। সেটাই তো বলতেছি, মানে তাদের শুরুর আগে অবশ্যই অনেকবার কথা হচ্ছে না। জি জি আছে। আর 3 ঘন্টার মধ্যে উনি সময় নেবে এটা নিয়ে কোনো টিপস ছিল না না আমি একটু বলি এত পেঁচানোর দরকার নাই। আমি একটা দেখেন ভাই বাংলাদেশের মিডিয়া ব্র্যান্ড প্রমোটার মানে ব্র্যান্ড প্রমোটার বা ইনফ্লুয়েন্সার যেটা বলেন এগুলো আমাদের হাতের উপর দিয়ে গেছে। সো আই নো এভরিথিং। সো এত পেঁচানোর দরকার নেই, বিষয়টা অনেক ক্লিয়ার। এখানে হচ্ছে দুইটা বিষয়, বারিশা হক এবং যে যে ছিল ওই দিন দায়িত্বে বা ওনার বা ডিরেক্টর ওয়ান অফ দ্য ডিরেক্টর হোয়াট এভার ইট ইজ মিস্টার রিপন, তাদেরকে হচ্ছে ক্ষমা চাইতে হবে আপুর কাছে, কারণ তারা খারাপ ব্যবহার করছে। এই খারাপ ব্যবহারটা করতে পারতো না। আজকে যদি উনি একজন ভদ্র মহিলা দেখে ওনাকে কি তুমি লোকজন নিয়ে জোর করে সরাই দিয়ে তুমি একটা শুট করে ফেলতে পারছো, বাট এই জিনিসটা যদি ওখানে যদি আমি থাকতাম এক্স্যাক্টলি তুমি এটা আমার সাথে করতে পারতা না। হেলিকপ্টার সহ তোমাকে ঢিল দিয়ে ফালাই দিত। আমি অবশ্যই তাৎক্ষণিক এটার আইনের সহায়তা নেওয়া যায় না তো, একটা প্রমোশনে রেডি হয়ে গেছে দেখেন তখন তো ওনার কাছে টাইমটা বাধা। দেখেন ওনার ওখানে মডেল দেখে উনি পে করে নিয়ে গেছে। দেখেন কোয়েশ্চেন অনেক করা যায়, পেঁচানো যায় অনেক কিছু, বাট যেটা স্ট্রেট কাট আমাকে একটু বলতে দেন। স্ট্রেট কাট অ্যান্সার হচ্ছে উনি এখানে পেমেন্ট ওনার টাকা খরচ হইতেছে, পার মিনিটের জন্য উনি হেলিকপ্টারকে পে করতেছে, পার মিনিটের জন্য উনি মডেলকে পে করতেছে, পার মিনিটের জন্য উনি মেকআপ আর্টিস্টকে পে করতেছে। সো ওনার ফার্স্ট অ্যাটেনশন বা ফার্স্ট যেটা ছিল যে আমি কিভাবে এখান থেকে আমার শুটটা কমপ্লিট করবো, কারণ আমার সানলাইট চলে যেতেছে, আমি পরের দিনকে আবার হেলিকপ্টার বাইর করে নিয়ে আসবো। আচ্ছা আপু এখানে একটা বিষয় যেহেতু সানলাইটের কথা বলছেন, রোজাপুর আসে না দুপুর 4টায়, হ্যাঁ সেই জায়গায় সে আসছে উনি আসছে 1:40-এ। এখানে অভিযোগ আছে 2:45 বললে হবে না তো, আমার কাছে সবকিছু আছে ভাইয়া। উনি 1:40-এ গিয়েছি, 1:40-এ এয়ারপোর্টে ঢোকা হয়েছে। এখানটায় অভিযোগ তো হবে। শুট করার কি কোনো ডিলিংস ছিল না? আমি বলি মামলা করবেন কিনা মামলার কথাই আসতেছে না এখানে। তো ফার্স্ট আগে আমরা আমি একটু ভাই আমার একটু বলতে দেন ভাই, আমার একটু বলতে স্পষ্ট বলতে পারি। আমার সাথে এত কথা পেঁচানো লাগে না, আমি খুব স্পষ্ট ক্লিয়ার কাট আনসার। যদি ওনারা প্রকাশ্যে মানে ক্ষমা না চায় এবং ওনার যে ক্ষতিটা হয়েছে সেটা যদি ওনারা না দেয় অবশ্যই তিনি আইনগত ব্যবস্থায় যাবেন। সেটা অবশ্যই আপনার মানে হেলিকপ্টারের যে ডিরেক্টর বা ব্র্যান্ড অ্যাম্বাসেডর, হেলিকপ্টারের যে যারা ছিল ওটার সাথে জড়িত সবার বিরুদ্ধে হচ্ছে যে অবশ্যই আপনার আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রশ্ন করি বলতে ওনাকে রেখে দেওয়া হয়েছে বা ওনার আগে তারা ভাড়া শুট করতেছিল। আচ্ছা আমি একটু বলি, এখানে একটা জিনিস ওনার কাছে একটা ভিডিও আছে, আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন। হেলিকপ্টার দিয়ে উনি ফার্স্টে কোথায় গেছে? ঢাকা এয়ারপোর্টে, রাইট?
ঢাকা এয়ারপোর্ট থেকে হেলিকপ্টারে কিন্তু করে উনি চড়ে ওই রিসোর্টে গেছে, ওই হেলিকপ্টারে করে কিন্তু উনি রিসোর্টে গেছে। তাহলে একটা কমন সেন্সের বিষয় দেখেন আপনি, যেই মানুষটা হেলিকপ্টার নিয়ে ওখানে যা ল্যান্ড করলো তাহলে কি তার শুট হবে না ওখানে? নাহলে ওনাকে হেলিকপ্টার উঠাইলো কেন? ভেরি ক্লিয়ার, এটা ব্রেন খাটান। একটা মানুষকে উনি যদি হেলিকপ্টারে চড়ে যায়, ওই হেলিকপ্টারে উঠে যদি ওই রিসোর্টে নামে, তাইলে ওনার শুট আছে, তাই এই জন্যই তো ওনাকে নিয়ে গেছে। নয়তো ওনাকে নিয়ে গেল কেন? তাহলে অন্য যারা ভিডিও করছে তাহলে তাদেরকে নিয়ে যেত। জিনিসটা ক্লিয়ার কিনা? উনি, ওনার কাছে ভিডিও আছে, উনি হেলিকপ্টার থেকে নামছে, ওনার মডেলটা রেডি, শুট স্টার্ট হবে, এখন ওনাকে একজন গায়ের জোরে ছড়াই দিয়া তাদের একটা শট নিয়ে না ভাইয়া, আমাকে আটকিয়ে রেখেছে এবং হচ্ছে আমার কাছে ফুল ডকুমেন্টস আছে এবং মেইন কথা হচ্ছে উনি হেলিকপ্টার রেখে দেখ, বাট উনি 3 ঘন্টার জন্য এটা হায়ার করছেন, এর মাঝখান দিয়ে ভাইয়া আপনি আসলে জিনিসটা একটু কেমন বাচ্চা বাচ্চা খেলা হয়ে গেল না? মানে মানে বাচ্চাদের খেলা হয়ে গেল। আপনি হেলিকপ্টারের মালিক, আপনি অ্যাম্বাসেডর, ব্র্যান্ড অ্যাম্বাসেডর, আবার আপনি ভাড়া দিলেন, আবার আপনারও ওই দিনই শুট। সেটাই সেম একই টাইমে ভাই করেছি, আমার কাছে ভিডিও ফুটেজ আছে। উনি ভদ্র মানুষ, সে কারণে আমার কাছে আছে ভিডিও ফুটেজ। আস্তে ধীরে বুঝার জন্য, আস্তে ধীরে প্রতিবাদ। আমি যখন গিয়েছি এখন আমার শুট হবে, উনি আমাকে সরিয়ে দিয়েছে। আপু একটু ওনাকে কথা বলতে দেন। উনি হচ্ছে, আমি একটু বলি, উনি আবারও বলছি, উনি বাংলা একটু কম, ওনার সমস্যা আছে। উনি প্রতিবাদ তখনও করেছে, সেটার ভিডিও ফুটেজও ওনার কাছে আছে। আপু আমরা একটু রোজা